সপ্তাহান্তে কলকাতার কাছাকাছি কোনো একটা নিরিবিলি জায়গায় ঘুরতে যাবেন ভাবছেন? তাহলে এই ভিডিওতে আমরা এমন একটি জায়গার খোঁজ দিচ্ছি যেখানে আপনি একই সাথে একটি নিরিবিলি সমুদ্র সৈকত সাথে কিছুটা পাহাড়ের অনুভূতি দুটোই উপভোগ করতে পারবেন। সাথে থাকবে একটি অসাধারণ শিব মন্দির এবং একটি জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ। চলুন তাহলে আর দেরি না করে নিয়ে যাই আজকের গন্তব্যে। আমাদের আজকের গন্তব্য হলো কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যার বালাসোর। হাওড়া স্টেশন থেকে ট্রেনে যেতে সময় লাগবে আপনার 4 ঘন্টার মতো। এখানে নামার পর বাইরে এসে প্রথমে একটা অটো রিজার্ভ করে সরাসরি পৌঁছে যান এখান থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত দুবলাগুড়ি সমুদ্র সৈকতে। এই দুবলাগুড়ি সমুদ্র সৈকতের কাছে থাকার জন্য রয়েছে বিভিন্ন মানের ক্যাম্প এবং টেন্টের ব্যবস্থা, যেগুলির খরচ মোটামুটি 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত পার হেড খাওয়া দাওয়া ধরে। এই খরচ যদি আপনার বেশি মনে হয় তাহলে আপনি চাইলে বাজেট ফ্রেন্ডলি হোটেলের ব্যবস্থাও পেয়ে যাবেন। এখানে থাকার জন্য একমাত্র হোটেল হলো নোহারি বিচ হোটেল। আমরা নিজেরাও এই হোটেলে উঠেছিলাম। এখানকার রুমের ভাড়া এবং কন্ট্যাক্ট ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম। এখানকার সমুদ্র তটটি দীঘা পুরীর মতো বিস্তৃত না হলেও লোকজন কম থাকায় একান্তে বেড়ানোর মজা নিতে পারবেন আপনি। বিশেষত এখানকার ঝাউবনের সারি এবং সাথে লাল কাঁকড়ার সমাহার আপনার নজর কাড়বেই। আপনারা চাইলে এখান থেকে পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারবেন কাছেই অবস্থিত আরেকটি সমুদ্র সৈকত, যার নাম বাগদা সি বিচ। প্রথম দিনটায় সমুদ্র উপভোগ করার পর দ্বিতীয় দিন সকাল সকাল আবার অটো ধরে বেরিয়ে পড়ুন পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথেই দূর থেকে চোখে পড়বে নীলগিরি পাহাড়ের অসাধারণ দৃশ্য। পঞ্চলিঙ্গেশ্বর আসার জন্য দুবলাগুড়ি থেকে সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টার মতো। পাহাড়ের উপর প্রায় 300টি সিঁড়ি বেয়ে আপনাকে পৌঁছাতে হবে এই মন্দির দর্শনের জন্য। ওঠার রাস্তাটা একটু কষ্টকর হলেও পথেই পড়বে ছোট ছোট ঝর্ণা, যা দেখে আপনার ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে। পঞ্চলিঙ্গেশ্বর আর 5টা সাধারণ শিব মন্দিরের মতো নয়। উপরে উঠলে দেখতে পারবেন একটি পাথরের গা দিয়ে ঝর্ণার জল গড়িয়ে পড়ছে, আর সেই জলের মধ্যেই হাত ঢুকিয়ে আপনাকে স্পর্শ করতে হবে 5টি শিবলিঙ্গ। চাইলে এখানে আপনারা পুজো দিতে পারবেন। এখানে ঘোরা শেষ হলে আবার অটো করে বেরিয়ে পড়ুন বালাসোরের আরও একটি অন্যতম দ্রষ্টব্য ইমামি জগন্নাথ টেম্পল। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটির রূপ দেওয়া হয়েছে বলে এই মন্দিরটিকে দ্বিতীয় পুরীর মন্দিরও বলা হয়। এখানকার প্রধান গম্বুজের উচ্চতা 78 ফুট হওয়ায় রাত্রিবেলায় নিখুঁত আলোকসজ্জায় মন্দিরটিকে দেখতে আরও বেশি ভালো লাগে। এরপর হাতে সময় থাকলে ঘুরে দেখে নিতে পারেন কাছেই অবস্থিত নীলগিরি পাহাড়ের কোলে নীলগিরি জগন্নাথ দেবের মন্দির, আর সাথে খুব কাছেই অবস্থিত ব্লু লেক। আকাশ পরিষ্কার থাকলে এই জলের রং সত্যি নীল রঙের মতোই দেখায়। দ্বিতীয় দিন দুবলাগুড়ি সমুদ্র সৈকত থেকে বেরিয়ে এই সবকটি স্থান ঘুরে আপনারা যদি স্টেশনে ব্যাক করতে চান আপনাদের খরচ পড়বে 1800 টাকা। আপনারা চাইলে দ্বিতীয় দিনটি ফিরে না গিয়ে পঞ্চলিঙ্গেশ্বরের কাছে খুব সুন্দর একটি হোটেলে কাটিয়ে দিতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে শেয়ার করে দিন।